জেআর মেথডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি 2025 এসএসসি ব্যাচের গণিত দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিকের প্রশ্ন উত্তর সহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সবাই আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে, তারপর এখানে একটু করে বুঝিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসলাম। যেমন এক নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি x বিলং n এবং x মৌলিক সংখ্যা এবং 2 greater than equal s less than equal x এবং greater than equal 7, অর্থাৎ 2 থেকে বা 2 এর সমান 7 থেকে ছোট বা 7 এর সমান। তাহলে এখানে 2 থেকে বড় বা 2 এর সমান, তার মানে 2ও থাকবে এবং এগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, ঠিক আছে। তার মানে এখানে 4 নম্বর অপশনটা সঠিক হয়, 2 3 5 7। 2 নম্বরটা বলছে নিচের কোনটি x বিলং n 5 less than x greater than 7, অর্থাৎ 5 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি। তাহলে 5 থেকে বড় 7 থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু এখানে একটাও নাই, তার মানে এটা কী হবে, ওডি চিহ্ন হবে, যেটাকে বলা ফাঁকা সেট, মানে এখানে কিছুই থাকবে না। 3 নম্বর x বিলং z x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0 এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কী। তো এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা যদি x স্কোয়ারের ইকুয়াল 9 লিখি, তার মানে x এর মান হয়ে যাবে হচ্ছে √9। তাহলে √9 মানে কি প্লাস মাইনাস দুইটাই হয়, মানে ধনাত্মক হয় ঋণাত্মক, এই জন্য এখানে দুইটাই সঠিক, 4 নম্বরটা সঠিক। 4 নম্বরটা বলছে x বিলং n x স্কোয়ার, এখানে বলছে এটা 4-এর বর্গের মান 4-এর সমান এবং ঘনের মান 100 থেকে ছোট, এদের তালিকা পদ্ধতি নির্ণয় করতাম। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে 100 থেকে ছোট ঘন, আমরা জানি 1-এর ঘন হচ্ছে 1, 2-এর ঘন হচ্ছে 8, 3-এর ঘন হচ্ছে 27, 4-এর ঘন হচ্ছে 64, 5-এর ঘন হচ্ছে 125। তাহলে 125 থেকে 125 অবশ্যই কি 112 হয়ে যাবে, তাহলে 100 থেকে ছোট লাগবে। 100 থেকে যদি ছোট লাগে তাহলে 2 3 4 এটাই সঠিক হবে। তারপর এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা দেখে নিতে পারো। এবার যা হচ্ছে 5 নম্বরে বলছে নিচে কোনটি ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি যার কোনো উপাদান থাকবে না, এটাই ফাঁকা সেট। তো আমরা যদি এখানে প্রথম অপশনটাই দেখি যে মৌলিক সংখ্যা বলছে যা 23 থেকে বড় এবং 29 থেকে ছোট, তাহলে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নয়, তার মানে এটাই হচ্ছে ফাঁকা সেট। 6 নম্বর বলছে নিচে কোনটি সসীম সেট। সসীম সেট মানে কি যেটা সীমাবদ্ধতা নেই, যেটা সীমাবদ্ধতা আছে এটাকে বলা হয় সসীম সেট, আর যেটা সীমাবদ্ধতা নেই তাকে বলা হচ্ছে অসীম সেট। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলছে 2 থেকে ক নম্বরটা বলছে 2 থেকে বড়, তাই 2 থেকে বড় কিন্তু এখানে অসীম আছে, কারণ কি এখানে ধনাত্মক সংখ্যা আছে বা কি ঋণাত্মক আছে। তাহলে ঋণাত্মক কিন্তু এখানে কত পর্যন্ত গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না, তাহলে এটা অসংখ্য। 7 নম্বর বলছে নিচে কোনটি অসীম সেট। তাহলে অসীম সেট যদি আমাকে নির্ণয় করতে হয়, অসীম সেট মানে হচ্ছে কি যেটা সীমা নেই। তো এখানে দেখো ক নম্বর অপশনটাই দেখো, বলছে x এর মান কি 5 থেকে বড়, কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু বলা নাই, তার মানে এখানে অনেকগুলো থাকতে পারে, তাহলে সবগুলো হচ্ছে অসীম। 8 নম্বরে বলছে গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে। আমরা যদি ভালো করে দেখি, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট। তাহলে বি সেট কিন্তু কোনো কিছুই হয় নাই, শুধু এ সেটের অংশটা যেটা বি সেটের মধ্যে রয়েছে এটা শুধু কালো হয়েছে, তাহলে এটা হচ্ছে এ বাদ বি, অর্থাৎ এর অংশ থেকে বি এর অংশটা বাদ দেওয়া হচ্ছে, এটা দিয়ে নির্দেশ করে। 9 নম্বর বলছে এ ইকুয়াল 1 2 3 4 হলে এর প্রকৃত উপসেট কত। প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, 4টা থাকলে 16 বার সাজানো যায়, 16 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 15। 10 নম্বর বলছে এ ইকুয়াল 2 3 7 9 এর প্রকৃত উপসেট সেম একই, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4টা, প্রকৃত উপসেট বললে একটা কম হবে। 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16, 16 থেকে 4 বাদ দিলে 1 বাদ দিলে হচ্ছে 15। তারপর হচ্ছে 11 হচ্ছে এ ইকুয়াল 2 3 7 9 এর প্রকৃত উপসেট, এখানে 4টা করে উপাদান, তাহলে সেম একই, 2 টু দি পাওয়ার হচ্ছে 16, 16 থেকে 1 চলে যাবে 15। 12 নম্বর বলছে এস সেটের উপসেট সংখ্যা 32 হলে এস সেটের উপাদান সংখ্যা কত। উপাদান যেহেতু উপসেটের সংখ্যা বলা আছে 32টি, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে এর উপাদান এখানে হচ্ছে 5টা। 13 নম্বর বলছে কিউ ইকুয়াল এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল হচ্ছে কিউ আর হলে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট নির্ণয় করো।
তাহলে আমরা যদি কিউ থেকে আর বাদ দিই, তাহলে কিউ থেকে আর বাদ দিতে গেলে এখানে কি থাকবে, কিউ থেকে আর বাদ দিতে গেলে আমার ডান সাইডে যেগুলো সেগুলো বাদ যাবে, আর এর মানগুলো বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড এর উপাদান হচ্ছে তিনটাকে করলে উপসেট করা যায় হচ্ছে 3টা করলে আসবে হচ্ছে 8টা, তাই প্রকৃত উপসেট করলে একটা কম হবে, তার মানে আসবে 7টা। 14 নম্বর পি ইকুয়াল এ বি সি এবং কিউ ইকুয়াল বিডি, পি বাদ কিউ এর প্রকৃত উপসেট কত? তাহলে পি থেকে যদি কিউ এর মান বাদ দিই, আমরা জানি যে হাতের ডানেগুলো বাদ যাবে, ডানেগুলো যদি বাদ যায় তাহলে এখানে বিটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি এখানে থাকবে হচ্ছে মূলত ডি এবং সি। এবিসি থেকে যদি আমরা বিডিটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে এখানে 3টা থাকবে, 3টাকে আমরা যদি উপাদান করি তাহলে হয়ে যায় 8টা থেকে একটা বাদ দিলে হবে 7টা। 15 নম্বর এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট কত? এখানে যেহেতু 5টা দেওয়া আছে, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, এর থেকে এক বাদ দিলে হচ্ছে 31, তার মানে 2 নম্বরটা সঠিক। 16 নম্বর 1 2 3 4, 4টা আছে, তার মানে সেম একই জিনিস। 4টা থাকলে আমরা যদি এটাকে প্রকৃত উপসেট করি তাহলে 4টা থাকলে হচ্ছে 16 বার, 16 থেকে এক বাদ দিলে হচ্ছে 15। 17 নম্বর 1 3 5 7 এর সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এখানে 4টা করে উপাদান দেওয়া, 4টা করে উপাদান থাকলে এর প্রকৃত উপসেট সবসময় 15টা হবে, আর এমনিতে উপসেট হবে 16টা। 18 নম্বর এম ইকুয়াল 2 3 4 এবং এন ইকুয়াল 2 4 7, এম এন এল সমান কত? তো এম এন সমান কত? তার এম এন এবং এন সবগুলো যদি আমরা একত্রে করে ফেলি তাহলে এখানে আমরা দেখতে হবে যে এল এর কিন্তু এখানে কিছু দেওয়া নাই, তার মানে এল এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এম এন দেওয়া আছে, তাহলে এম এনটা করবো, তাহলে এম থেকে এন এর মানটা বাদ দিলে হবে। তাহলে এম এবং এন এর মধ্যে আমাকে দেখতে হবে কোন জিনিসটা থাকবে, তার মানে এখানে 3টা থাকবে। 19 পি ইকুয়াল 2 3 4 এবং কিউ ইকুয়াল 3 4 7 হয়, তাহলে কিউ বাদ পি, কিউ থেকে যদি পি এর মান বাদ দিতে হয় তাহলে আমরা দেখব যেগুলো কমন এগুলো বাদ যাবে, তাহলে 3 4 যদি বাদ চলে যায় তাহলে থাকে হচ্ছে এখানে শুধু 7, তার মানে 7টা হবে কি? এটা 2 নম্বরটা সঠিক হবে। 20 নম্বরটা বলছে 2 4 6 এবং কিউ ইকুয়াল 3 6 7, পি মাইনাস কিউ, অর্থাৎ পি থেকে যদি কিউ এর মানগুলো বাদ দিই, বাদ দেওয়া হচ্ছে সবগুলো একসাথে করে হাতের ডানেগুলো বাদ যাবে, হাতের ডানেগুলো যদি বাদ যায় তাহলে 2 আর 4, এটা হয়ে যাবে এখানে সঠিক। 21 নম্বর সি ইকুয়াল এ বি এবং ডি ইকুয়াল হচ্ছে বিডি, সি বাদ ডি, সি এর থেকে ডি এর মান বাদ দিতে গেলে সবগুলো একত্রিত করে হাতের ডানেগুলো বাদ যাবে, অর্থাৎ বিডি যদি বাদ যায় তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এ। 22 নম্বর বলছে এ হচ্ছে 6 এর গুণনীয়ক আর বি হচ্ছে 3 এর গুণিতক যা 6 এর সমান হলে এ ও বি এর সেট কোনটি? তাহলে এ ও বি এর সেট হচ্ছে এখানে 1 2। 23 নম্বরটা হচ্ছে বাদ দিতে হবে, বি এর থেকে যদি এ বাদ দেই তাহলে বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে 1 2 3, এর মান হচ্ছে 3 4, বাদ দেওয়ানো হচ্ছে সবগুলো একত্রিত করে হাতের ডানের অংশগুলো বাদ যাবে, হাতের ডানের অংশ এখানে আছে 3 4, 3 4 যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে 1 2। 24 নম্বর পি ইকুয়াল হচ্ছে -3 -2 -1 0 1 2 এবং কিউ ইকুয়াল হচ্ছে -3 -2 0 1 3, কিউ মাইনাস পি, তাহলে কিউ এর থেকে পি এর মান বাদ দিব, সবগুলো একত্রিত করে হাতের ডানের অংশগুলো বাদ দিব, মানে পি এর সকল মানগুলো বাদ দিব, বাদ দিলে এখানে থাকবে হচ্ছে শুধু 3। 25 এ ইকুয়াল হচ্ছে 3 5 7 এবং বি ইকুয়াল হচ্ছে 4 5 7, এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে কি কমন আছে? কমন আছে 2টা 5 7, এবং পি ইন্টু এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আমরা যদি ইউনিয়ন করি তাহলে এখানে ইউনিয়ন থাকবে হচ্ছে, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, তাহলে 3 থাকবে, তারপরে 4 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, ঠিক আছে। তো 3 4 5 7 যদি হয়ে যায় 4টা হয়ে যায়, 4টা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 থাকলে এখানে এটাও ঠিক আছে। 3 নম্বর যদি আমরা খেয়াল করি 3 নম্বরটা এ বাদ বি, এ থেকে বি বাদ গেলে 3 4 থাকে না, তার মানে কি 1 2 সঠিক। তারপরে আমরা দেখব হচ্ছে 26 হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে 2 6 7 এবং এ ইকুয়াল হচ্ছে 2 7 এবং বি ইকুয়াল হচ্ছে 2 6 হলে ইউ মানে হচ্ছে কি ইউনিভার্সাল সেট, যেটা হচ্ছে সব কিছু মিলে একসাথে হয়, তাহলে ইউ এর মানে হচ্ছে এখানে 2 6 7। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এটা কিন্তু সঠিক না। 2 নম্বর অপশনটা বলছে হচ্ছে এ বি ডোমেন 2, ডম হচ্ছে প্রথমগুলো, রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলা, আর এ প্রাইমের উপর প্রাইম দেওয়া আছে, প্রাইমের উপর প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাসে, আবার হচ্ছে ইউ মাইনাস, তার মানে হচ্ছে এখানে মূলত 3 নম্বরটাই সঠিক হয়। 27 এর উপসেট বের করতে বলছে, তাহলে উপসেট যদি বের করতে হয়
তো এখানে এর উপাদান হচ্ছে এর উপাদান দেওয়া হচ্ছে 1 2 3 4 চারটা, চারটাকে করলে হবে হচ্ছে 16টা। এভাবে 28, তারপর 29 30, 30টা যদি এটাকে একটু দেখি, এ ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট, বি ইকুয়াল হচ্ছে 1, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে যদি এখানে ফাঁকা সেট থাকে ফাঁকা সেটটা যাবে না, শুধু 1 যাবে। 31 এরকমই, 32 হচ্ছে এখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, যেগুলো কমন থাকে এগুলো আসবে। 33 যদি আবার দেখি, এ ইকুয়াল ফাঁকা সেট, বি ইকুয়াল এ, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন সব, তার মানে এখানে হচ্ছে এ শুধু যাবে। 34 যদি লক্ষ্য করি, 34 নম্বরটা যদি আমরা দেখি, এ মানে হচ্ছে এ বি সি, বি মানে হচ্ছে এ বি। ঠিক আছে, এখানে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর উত্তরটা সঠিক হয়, এখানে দেওয়া আছে। 35 যদি যায়, 35 হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে শক্তি সেট, অর্থাৎ কয়বার সাজানো যায় এটা দেখে নিতে হবে। 36 সেম একই পাওয়ার সেট, 37ও সেম একই পাওয়ার সেট। এর থেকে বি এর মান বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যা থাকবে তাকে পাওয়ার সেট করে নিলে হবে। এইচ সমান সমান হচ্ছে এবি পাওয়ার সেট এইচ এর উপাদান, আর কয়বার সাজানো যায় তাই লিখবো। 39ও সেম এক, উপসেট বলছে। তারপর হচ্ছে 41 বলছে সদস্য সংখ্যা কয়টি, x হচ্ছে মৌলিক সংখ্যা, 13 থেকে বড় 17 থেকে ছোট। মৌলিক সংখ্যাগুলো এখানে একটাই হয়, 13 থেকে বড় এবং কি 17 থেকে ছোট, সরি একটাও হয় না। ঠিক আছে, তাহলে একটাও যেহেতু হয় না, তার মানে হচ্ছে কি 0। তো 0 আমরা জানি 2 টু দি পাওয়ার 0, পাওয়ার সেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি 0 মানে হচ্ছে 1। 32 একই, যদি আমরা 42 একই, আমরা যদি 43-এ যাই, 43 হচ্ছে ক্রমজোর অনুসারে প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, এভাবে যদি আমরা করি তাহলে x এবং y এর মান হবে 1 2। 44 সেম একই, ক্রমজোর অনুসারে প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, এভাবে দিয়ে আমাকে করতে হবে। তাহলে 44 x এবং y এর মান হয়ে যাবে হচ্ছে 5 2। 45-এ যাই, a প্লাস বি কমা 2 আবার 4 কমা এ মাইনাস বি, অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, এবার যদি আমরা ক্রমজোর করি তাহলে এ এবং বি এর মান বের হবে হচ্ছে 3 এবং 1। 46 সেম একই, ক্রমজোর অনুসারে। 47 থেকে হচ্ছে গুণ করার নিয়ম হচ্ছে প্রথম পদের সাথে প্রথম পদ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে তৃতীয় পদ, এইভাবে গুণ করতে হবে। তারপর হচ্ছে 48 একই গুণের নিয়ম। 49-এ যদি যাই, 49 সেম একই, 50 সেম একই, এবার বি এগুলো দিয়ে করতে হয়। তো এই ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের টোটাল 50টা গুরুত্বপূর্ণ নৈবেত্তিক। আশা করি নৈবেত্তিকগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে আমি প্রতিদিনই নৈবেত্তিক দেওয়ার চেষ্টা করো, প্রতিটা অধ্যায় ভিত্তিক, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতির আরও বেশি মজবুত এবং জোরালো হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।